ফেরেশতারা লিখবে, এবং যাকে, এটা কোরআনে বলা আছে, ওমা মিনকুম ইল্লা ওয়ালাহু মাকামুম মালুম, ফেরেশতাদের উক্তি, সেটা বলে, ফেরেশতারা বলে যে আমাদের প্রত্যেকের জন্য একটা নির্ধারিত স্থান আছে ডিউটি করা। ওমা মিন্না ইল্লা ওয়ালাহু মাকামুম মালুম, আমাদের প্রত্যেকের জন্য একটা ডিউটি করার স্থান আছে, আমরা সেইখানে ডিউটি করি। আমার নাতালাজ্জালু ইল্লা বিআমরিক, জিবরিল আসলামকে আল্লাহ রাসূল বলছেন যে আপনি অধিক পরিমাণে আমার কাছে কেন আসেন না? তিনি বললেন যে আমি আল্লাহর আদেশ ছাড়া অবতরণ করি না, আল্লাহ যখন বলে তখন আমি নামি। তো এখন দেখেন এই ক্ষেত্রে যে একটা হাদিসের বর্ণনা আসে যে রব্বানা লাকাল হামদ বলার পরে হামদান কাসিরান তাইয়্যিবাম মুবারাকাম ফি, এইটা বলার পরে একজন সাহাবী এটা বলেছেন, রাসূল বলেন নাই, তখন এই মানে এই আমলটা আল্লাহর কাছে খুব পছন্দীয় বলে মনে হয়েছে। 30 জন ফেরেশতা এই হাদিসটা নিয়ে, মানে এই আমলটা নিয়ে কে কারাকারি করছে যে আল্লাহর কাছে কে আগে এইটা আল্লাহর কাছে নিয়ে পৌঁছাবে, এটা এতই মর্যাদাবান। তো এখন প্রশ্ন আসে যে আপনারা আমল কি কিরামুন কাতিবিন লেখে, না যারা হাইটে বেড়ায় ফেরেশতারাই তারা লেখে? এরকম হাইটে বেড়ানো ফেরেশতার জায়গা তা তো কোরআনে নাই। কোরআনে বলছে প্রত্যেকের জন্য একটা কাজ করার নির্ধারিত স্থান আছে, সেখানে তারা ডিউটি করে। কাজে হামদান কাসিরান তাইয়্যিবাম মুবারাকাম ফি, এটা সব আছে, থাকতে পারে, কিন্তু নামাজে যে আপনি সূরা কিরাত কোরআন পাঠ করলেন, সেগুলো কি মর্যাদা এটার চাইতে বেশি? কোনটা বেশি? নামাজে কোরআন তেলাওয়াত যেগুলো করলেন, ফাতিহা পড়লেন, কোরআন পড়লেন, সেইটা বেশি সম্মানিত, না এই দোয়াটা বেশি সম্মানিত? তো এগুলো লেখবে কিরামুন কাতিবিন, ওইটার জন্য 30 জন ফেরেশতা কোথা থেকে আইলো? কারো কাজের মধ্যে কারো হস্তক্ষেপ করার অধিকার নাই, এগুলো ভালো করে বুঝতে হবে। এই যে কিরামুন কাতিবিন আপনার আমলনামা লেখে, ওরা আপনার আমলনামা ছাড়া আর কারো আমলনামা লিখবে না। এবং হাসরের মানে প্রত্যেকটা মানুষের সাথে তার যে ফেরেশতা আমলনামা লিখেছে ওই ফেরেশতারা তার সাথে উঠবে, এবং ওই ফেরেশতারা তার গলার থেকে আমলনামা খুলবে, এবং তারাই আপনাকে আল্লাহর কাছে পৌঁছাবার বলবে হাযা মা লাদাইয়া আতীত। এগুলো সব কোরআনের কথা না? তাহলে এখন কি ফেরেশতারা কি হাইটে হাইটে আমল লেখে নাকি? বা একজনে আরেকজন আমল লিখতে পারে? এই রাতের ফেরেশতারা যারা আমল লেখে, এরা চিরদিন এই রাতের আমলই তারা লিখবে। এই রাতের আমল লিখে ফজরের নামাজের সময় তারা বিদায় হবে, সারাদিন তারা আর থাকবে না। আবার দিনের ফেরেশতা ফজরের সময় নাম ওরা দিনের রেকর্ড করবে, ওরা দিনের ফেরেশতারা আসরের পরে যাবে। আবার রাতের যারা আমল লাগবে তারা আবার আসরের পরে নামবে। এগুলি কত মানে কঠিনভাবে এগুলো যে একটা ব্যবস্থাপনা করা আছে, এটা আপনার কি এরকম খেলা তামাশা মনে করেন যে আপনি আমল করছেন আর আরেকজন ফেরেশতা কারাকারি করবে? ফেরেশতাদের এমন কি ক্ষমতা আছে? তারা তো যে কাজ করতে বলে সেই কাজ তারা করতে বাধ্য। এইভাবে যদি আপনারা গবেষণা করেন, আমি তো সংস্কার বইটা লিখেছি, অন্তত গোটা 30 হাদিস তার মধ্যে আমি তুলে ধরেছি। এটা আপনারা যারা না পড়ছেন এটা পড়ে দেখেন। এগুলো আপনারা অনুসন্ধান করতে হবে। আমি যে সব কিছু করে ফেলেছি তা না, আমি আপনাদের পথ দেখিয়েছি যে এই পথে আপনারা অগ্রসর হন। সব আলেম ওলামারাই চিন্তা ভাবনা করেন এবং সঠিক দিনের পথে সবাই কাজ করেন। যা আমরা পড়েছি, যা আমরা শিখেছি, এটার উপরে আপনি নির্ভর করিয়ে না। তার কারণ সমস্যাটা কোথায় শুনেন, এই যে মাদ্রাসা 1781 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারিং হেস্টিংয়ের সময় কিন্তু এই প্রথম মাদ্রাসা তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে এই মাদ্রাসার প্রিন্সিপাল ছিল মোল্লা মদন, মোল্লা মাজদুদ্দিন, কিন্তু মোল্লা মদন নামে সে বিখ্যাত ছিল। তো উনি প্রথম প্রিন্সিপাল হওয়ার পরে এই মানে 1781 থেকে আরম্ভ করে 1927 সাল পর্যন্ত এই মাদ্রাসার প্রিন্সিপাল সেক্রেটারি সব ছিল খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানদের মধ্যে তো অনেক বড় বড় আলেম, আমাদের আলেমদের চাইতে বহুগুণ বড় আলেম ইহুদি খ্রিস্টানদের মধ্যে আছে। এই আলেমরা মানে 1781 থেকে আরম্ভ করে 1927 সাল পর্যন্ত তারা এই মাদ্রাসা শিক্ষাকে এমন একটা স্তরে পৌঁছিয়ে দিয়েছে যে আমরা যেন একজনকে একজনে গুতেইতে থাকি সবসময়। মতভেদ, একতলাফ, হিংসা, বিদ্বেষ, আপনি কোন টুপি মাথায় দিয়েছেন কোন দলে, এটা ওনারা দেখে বোঝে। যদি ওনাদের টুপি না হয় তা আপনাকে সালাম দিবেও না, আর আপনার সালামের জবাবও দিবে না। ওনাদের ওই টুপি, ওই জামা কার গায়ে আছে, ওই পোশাককে পরে, এগুলা এই খ্রিস্টানরা আমাদের মধ্যে ঢুকাইছে। কিন্তু কয়জনে জানে আলেমরা এর ইতিহাসটা, যে তোমাদের মাদ্রাসা শিক্ষা কোথা থেকে শুরু হয়েছে এবং কোনখান থেকে এগুলা সমস্যার সৃষ্টি হয়েছে। তোমরা এগুলো ভুলভ্রান্তি এগুলা দেখবে না, তোমরা আর ওগুলোই পড়বে আর বলবে যে এটা আউলিয়া কেরামদের মানে প্রথা। আমার মনে আছে আমরা 50 জন প্রিন্সিপাল
ঢাকায় নিয়ার, এখন এই নিয়ারের নামটা পাল্টাইছে, অন্য নাম হয়েছে। এই নিয়ারে আমরা একটা ট্রেনিংয়ে গেছি সরকারিভাবে। তো এখানে দেশের বড় বড় অভিজ্ঞ লোকরা আমাদের ক্লাস নিত। তো ডক্টর মোস্তাফিজুর রহমান স্যার তো নাম শুনেছেন, এই কুষ্টিয়ার, উনি ভাইস চ্যান্সেলর ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে। উনি এমন এক ছাত্র যে উনি আর মানে জীবনে কোনো জায়গায় উনি সেকেন্ড হ্যান্ড নেই। মেট্রিক থেকে মেম্বার সব জায়গায় ফার্স্ট ক্লাস ফার্স্ট, গোল্ড মেডেলিস্ট, এবং ইউনিভার্সিটি পৃথিবীতে উনি কোনো দিন সেকেন্ড হন নাই ফার্স্ট ছাড়া। আমার স্যার, এবং খুব আমাদের বাড়ির কাছে কলস স্যার। তো উনি একদিন আমাদের ক্লাসে আসে, তখন এই সিলেবাসের উপরে যখন কথা বলছে, তো একজন ফাদেল মাদারা প্রিন্সিপাল বলে যে স্যার এটা তো আউলিয়া কেরামদের তরিকা। তো স্যার বলে এটা এহুদি খ্রিস্টানদের তরিকা। এখন ওই যখন দ্বিতীয়বার তর্ক করতে আরম্ভ করছে, স্যার বলছে যে এই ক্লাসে বসা তুমি যোগ্য না, অথচ একজন কামেল মাদ্রাসার প্রিন্সিপাল। এখন এটা স্যার বলতে পারছে, আমরা যদি বলি তো মানায় না আমাদের মুখে, কিন্তু আমরা বলতে চাই না, কিন্তু আপনাদের অনুসন্ধান করা উচিত, এটা করতে বলছি আমরা। তা নাহলে এই ভুলের মধ্যে আপনারা আছেন, গোটা জাতি এই ভুলের মধ্যে থাকবে। এই জন্য আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবেন, কেন আপনাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে, আপনি জ্ঞানের সদ্ব্যবহার করবেন না। তো যাই হোক, এই বিষয়গুলি আপনারা চিন্তা করবেন। আর নিজেরা আমাদের লেখা বই পুস্তক যদি আপনারা পড়েন, তো আপনারা জ্ঞানটা ধরে রাখতে পারবেন। কয়টা কথা আপনি এমনি মনে রাখতে পারবেন, এগুলো আপনারা চেষ্টা করবেন।